আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে সারাদিন 24 তারিখ, এবং আজকে ক্লাসে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব, কি কি পড়াবো, তোমাদের কোন কোন বিষয়ে পড়া দিব, সবগুলো আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। অলরেডি ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ। গ্রামার সিট থেকে আজকে আমরা ওই যে গ্রামার সিটের 3 নাম্বারটা আমরা একটু পড়ে নেব, বা যতটুকু আগে পড়িয়েছিলাম আজকে আমরা এরপরে পড়বো। সবাই একটু মনোযোগ দাও, ক্লাসের দিকে একটু মনোযোগ দিবা, একটু খেয়াল করো। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার সিটের আমরা গত ক্লাসে যতটুকু পড়ছিলাম, এরপরে আজকে আমরা আলোচনা করব 2 নম্বরে। আমরা গ্রামার সিটে যে তোমাদের সেন্ট প্যাচেস থেকে, মাই স্কুল গার্ডেন থেকে 5 বাক্য দিয়েছিলাম, কম্পোজিশন। হ্যাঁ, আজকে এরপরে পরের 5 বাক্য দিব, মানে পরের 5 বাক্য। এর আগে তো 5 বাক্য দিয়েছিলাম, হয়তো দিই নাই, তাহলে 5 বাক্য থাকবে। এরপর 3 নম্বরে হচ্ছে কিউ আনসার দ্য কোয়েশ্চেন সিন পাচেস টো। এখান থেকে এ থেকে যে পর্যন্ত শিখতে হবে। তারপর ভোকাবুলারি ইউনিট 3, আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখবো। আনসিন প্যাচেস থেকে আনসিন প্যাচেস 1 কিউ আনসার দ্য কোয়েশ্চেন, এ থেকে এই পর্যন্ত আমরা শিখবো। এগুলো হচ্ছে তোমাদের মানে কি কি পড়াবো আজকে, সেই বিষয়টা প্রথমত আলোচনা করে নিলাম। এরপরে যাব, প্রথমত আমরা গ্রামার সিটে চলে যাব। গ্রামার সিট থেকে আমরা গত ক্লাসে সম্ভবত সম্ভবত আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম, সম্ভবত আমরা ইয়া পর্যন্ত পড়ছিলাম মনে হয়, প্রনাউন শেষ করেছিলাম। আজকে আমরা প্রনাউনের পড়ে যাব, বা এডজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রনাউন পর্যন্ত আমরা পড়েছিলাম, আজকে আলোচনা করব এডজেক্টিভ। একটু ভালো করে খেয়াল করো, এডজেক্টিভ পর্যন্ত আমরা গিয়েছিলাম মনে হয়। আচ্ছা, প্রনাউন শেষ করেছিলাম। এখানে তোমাদের যে নোট দিয়েছি, এডজেক্টিভটা একটু মানে এখানে কয়েকটা প্রকার বাদ পড়ে গেছে, যার কারণে আমি আজকে নতুন করে একটা শুধুমাত্র এডজেক্টিভ থেকে কি নোট দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আবার বুঝাবো। একজনে বলেছে প্রোনাউন পড়া বুঝি নাই। আচ্ছা বোঝাবো, সমস্যা নাই, আরেকদিন আবার আলোচনা করব। তাহলে বলতে চাচ্ছিলাম যে আমরা আজকে আলোচনা করব এডজেক্টিভ। তো তোমাদের যে নোট দিয়েছিলাম, সেই নোট থেকে বা সেই নোটে কয়েকটা জিনিস মানে বাদ পড়ে গেছে, যার কারণে আমি আজকে আবার শুধুমাত্র এডজেক্টিভটা আলাদা করে আমি কি করেছি, নোট দিয়েছে আলাদা করে। সেটা আমি এখান থেকে দেখাচ্ছি, সেখান থেকে আজকে আলোচনা করব। এই যে এই নোটটা আমি দিয়েছি তোমাদের আজকে আবার নতুন করে। ঠিক আছে, নতুন করে দিয়েছি, এটা আগে ছিল, ওই সেখান থেকে তোমাদের পিডিএফ করে দিয়ে দিলাম। আজকে আমরা এডজেক্টিভটা একটু বিস্তারিত একেবারে সর্বশেষ পর্যন্ত আলোচনা করব। যাদের বুঝতে সমস্যা হয়, যারা বুঝো না, কমেন্টসে লিখে দিবা, বোঝানোর চেষ্টা করব। আর জুমাইরা বলেছে যে স্যার আমি প্রোনাউন পড়া বুঝি নাই। ঠিক আছে, সমস্যা নাই, আবার কি করব, বুঝাই দেবো একটু পরে, আগে এটা একটু শেষ করে দিই। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এডজেক্টিভ কাকে বলে। এই যে সহজ ভাষায়, সহজ কথা, আমরা জানি কি নাউন প্রোনাউনের দুষ্গুণ বোঝালে সেটাকে আমরা বলি এডজেক্টিভ। আর কোনো কিছু, হ্যাঁ, নিয়োগ করে দিয়েছি শুধু এইটা, মানে শুধু এই জিনিসটা দিয়েছি, অন্য কিছু বাকি সব ঠিক থাকবে। আচ্ছা দেখো তাহলে, ওকে, কথা নেই, কথা নেই, ওকে ঠিক আছে, ওকে ওকে বাইজিৎ অফ করো। ওকে, পড়া শিখাই। তাহলে বলতে চাচ্ছি সহজ কথায়, আমি বলেছি এডজেক্টিভ মানি হচ্ছে বিশেষণ। আর আমরা প্রথমে বলেছিলাম যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রথমে নাউন, কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, নামের পরিবর্তে যে সব শব্দ ব্যবহার করে তাকে আমরা প্রোনাউন বলি। এরপর নাউন প্রোনাউনে যদি কখনো দোষগুণ বোঝায়, সেটাকে আমরা বলি এডজেক্টিভ। আজকে আমরা ওই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। আচ্ছা, সেক্ষেত্রে, আচ্ছা এইখানে রাইসা হাসান, মন খারাপ? রাইসা হাসান মন খারাপ নাকি? তাইলে এই অবস্থা কেন? তোমার চেহারা দেখলে মনে হচ্ছে যে তুমি মন খারাপ করে বসে আছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি এই সব পড়া পারো হয়তো, নাকি এই জন্য চিন্তা করতেছো আমি তো এগুলো আগে থেকেই শিখে ফেলছি, ওরা তো এখন এখন পড়তেছে এগুলো, তাই? আচ্ছা, এবার তাহলে দেখতে যাচ্ছি, এখন দেখো তাহলে বলছে বিশেষণ। আর এখানে বলছে বিশেষণ হলো এমন
কিছু শব্দ যা কোনো নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য, আর একটা প্রনাউন অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা বলি প্রনাউন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কাকে বলে, হ্যাঁ, কি কি আছে এটা আমি বোঝালাম। এটা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ গুণ বোঝাবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। জি জি, দিচ্ছি স্নেহ সিট। জি, আমি আপনাদের গ্রুপে দিয়েছি, আপনাদের গ্রুপে দিয়েছি নিও সিট এটা। আচ্ছা, তাহলে এখন আমি নিচে একটা বাক্য দিয়েছি, ছোট একটা বাক্য দিয়েছি। বাক্যটা দেখো, বাক্যটা বলেছি হি ইজ আ গুড বয়। অর্থাৎ এখানে হি হচ্ছে প্রনাউন, নামের পরিবর্তে ব্যবহার হয়ে আছে। অথবা আমি বলতে পারি, এর আগে একটা বাক্য দিচ্ছি, ঠিক আছে? রহিম ইজ আ স্টুডেন্ট বলতে পারি আমি এখানে, বা এখানে একটা বাক্য দিচ্ছি, রহিম ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট দিলাম, একটা বাক্য লিখে দিলাম আমি যে রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম একজন শিক্ষার্থী। হি ইজ আ গুড বয়, তিনি একজন ভালো ছেলে। আচ্ছা, তাহলে আমি তো বলেই দিয়েছি বাইজি, এখানে লেখা আছে গোড যে দুটি পবে সেটা। আচ্ছা, পরবর্তী দেখো, তাইলে পরবর্তী পরবর্তী বলছি। তাহলে বলা হচ্ছে যে এই বাক্যের মধ্যে, মানে বলছে হি ইজ আ গুড বয়, এখানে মনে করো গুড বলতে ভালো বোঝায়, দুষ্গুণ বোঝাচ্ছে। কার? হি এর। তাহলে এটা হচ্ছে প্রনাউনের দুষ্গুণ বোঝাচ্ছে বা একটা ভালো দিক বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ এখানে লিখেছি আমি শব্দটি ছেলেটি গুণ প্রকাশ করছে। অর্থাৎ বলতে চাচ্ছি হি ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে? তিনি ভালো ভালো ছেলে বলছেন। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় কে ভালো, তিনি, তিনি কে, ওই যে প্রোনাউন, অর্থাৎ সাবজেক্টের বা নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করেছি তাকে আমরা বলি প্রোনাউন। তাহলে এখন গুড, গুড এটা হচ্ছে একটি এডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী এখন প্রকারগুলো বিস্তারিত প্রত্যেকটি প্রকার একটু দেখে নিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি এডজেক্টিভ প্রধানত বা প্রধান প্রকারভেদগুলো দিয়ে দিছি। প্রধান প্রকারগুলো কি কি আমরা দেখতে পাচ্ছি? এডজেক্টিভকে সাধারণত আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? 8টি ভাগে ভাগ করতে পারে। ভাগগুলো কি কি প্রত্যেকটি উদাহরণ সহ একটু বোঝানোর চেষ্টা করছি, সবাই একটু মনোযোগ দেবা। দিগন্ত, মন খারাপ? তারপর এখানে আরো অনেকে আছে, সবাই চুপ হয়ে বসে আছে, মানে অস্থির অবস্থা। ইফরাজ, কি করছো তুমি? রমাইসা, তারপর এই যে বলছে রোল নাম্বার 21 ভিডিও অন করো। মন্তাহা রোল নাম্বার 50 ভিডিও অন করো। আর একটা রোল নাম্বার 55 ভিডিও অন করো। আরেকটা হচ্ছে অফু। অফু কি? অফু কোনো নাম? নোহা ভিডিও অন করো। ভিডিও অন না করলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে বলতে চাচ্ছি আমরা এই এডজেক্টিভকে কয় ভাগে ভাগ করতে পারি? 8 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এক প্রকার, সেটা কি? নাম্বার 1, দেখতে পাচ্ছি আমরা এডজেক্টিভ অফ কোয়ালিটি। মানে কোয়ালিটি মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণবাচক এডজেক্টিভ, অর্থাৎ যেই সব এডজেক্টিভ দ্বারা বা যেই সব ওয়ার্ড দ্বারা শুধুমাত্র গুণ বোঝাবে বা দোষ গুণ বোঝাবে। যেমন এখানে আমি লিখে দিয়েছি যে দোষ অথবা গুণ অথবা অবস্থা বোঝাবে। যদি এমনটা বোঝায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো এডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি। একটা দেখ হচ্ছে নাইস, আরেকটা হচ্ছে ভ্যাব, ফর, আরেকটা হচ্ছে অনেস্ট।
একের দুইটা এক মানে, না না না, এক আর দুই এক নয়। ভালো করে খেয়াল করো, এক আর দুই কখনো এক নয়। একজনে বলেছে এক এবং দুই এক, না স্যার এক নয়। একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি, দুইটা পার্থক্য আছে। দেখো ভালো করে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, দুটি পার্থক্য আছে, দুইটা জিনিস এক নয়। এক নয়, একটু ভালো করে দেখো, এক নয় কখনো। যিনি বলেছেন দুইটা জিনিস এক, ন, এক নয়। আচ্ছা রাফা হাসান, দুইটা কি এক? কথা বলতে পারবা না, অফ হবে না। দুইটা কি এক নাকি বলো তো? আচ্ছা ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি। তো আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে এডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি মানে শুধুমাত্র দোষ, গুণ আর একটা অবস্থা, এসবকে বোঝাবে। যেমন নাইস, হ্যাঁ, সুন্দর। ব্রেভ অর্থ হচ্ছে সাহসী। ফোর অর্থ হচ্ছে গরিব। অনেস্ট অর্থ হচ্ছে সৎ, ঠিক আছে? তো আমরা এইগুলো দ্বারা বুঝতেছি সাধারণ একটি গুণ। যেমন তিনি সাহসী, সেটা তার একটা গুণ। তিনি গরিব, সেটা হচ্ছে মন্দ একটা গুণ। তিনি সৎ, ভালো একটা গুণ, ঠিক আছে? সুন্দর, এটাও একটা গুণ। তা আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই সব, হ্যাঁ, প্রত্যেকটি হচ্ছে গুণ। তাহলে যদি কখনো কোনো সময় গুণ বুঝি, সেটা হচ্ছে কোন এক্সিটিভ হবে? এক্সিটিভ অফ কোয়ালিটি হবে। আচ্ছা দুই নাম্বার আমার, আচ্ছা আমরা একটা সেন্টেন্স দিয়েছি। সেন্টেন্সই হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ঠিক আছে, এই যে বিউটিফুলটা হচ্ছে এডজেক্টিভ, কেননা যে ফুলের সুন্দর বা সৌন্দর্য গান গাচ্ছেন, মানে সাবজেক্টের গান গেয়েছেন। ওনার মানে কি, ওনার যে সৌন্দর্য সেটা প্রকাশ করছেন। আমরা জানি কি, নাউন প্রোনাউনের যদি দুষ্গুণ বোঝায়, ফ্লাওয়ার তো একটি নাউন। আচ্ছা বলো তো, ফ্লাওয়ার কোন নাউন হবে? একটু কমেন্টসে লিখে দাও তো, টুস টাস পটাস করে দেখি, কুইক। ফ্লাওয়ার কোন নাউন হবে? দেখি কমেন্টসে লিখে দাও তো, ফ্লাওয়ার কোন নাউন হবে? কোন নাউন? দুই চারজনে লিখছে, বলছে কমন নাউন, কমন নাউন, কমন নাউন, কমন নাউন, কমন নাউন। গুড 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 গুড, সবাই উত্তর দিচ্ছে কমন নাউন। বাহ, চমৎকার, ঠিক আছে। তাহলে ফ্লাওয়ারটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, ওকে, তাহলে আমরা ওকে ওকে ওকে। ও মাই গড, এখানে শেখ হাসিনা একটা আসলো, জয় বঙ্গবন্ধু বলে। ও বাপরে, ইবাহন, শেখ হাসিনারে বের করে দিলাম ক্লাস থেকে। দেখো কি ছেলেগুলা, কোন একটা এসে বলছে যে ক্লাসে এসে বলছে শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু বলে। আজীব দুনিয়া, আজীব দুনিয়া, কি আল্লাহ এগুলা। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা কি করলাম এখন, যে এই জিনিসটা বোঝালাম, মানে এক নাম্বারটা সম্পন্ন করে আছে। এবার তাহলে বললাম যে দ্য ফ্লাওয়ার। আচ্ছা আরেকটা জিনিস বলেছিলাম, দেখি এই জিনিসটা কারো কাছে মনে আছে কিনা। তোমরা তো সবাই বলেছ কমন নাউন, কমন নাউন, কমন নাউন বলেছ। আচ্ছা, আমি তো আরেকটা জিনিস বলেছিলাম যে কমন নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল দা থাকে, তখন কি সেটা কমন নাউন হয় নাকি অন্য কোনো নাউনে চলে যাবে? ব্রেভ মানে সাহসী, বলো তো তখন কোন নাউন হবে? আমি বলেছিলাম যে আর্টিকেল, যে তোমার কমন নাউনের পূর্বে যদি কখনো, একজন উত্তর দিয়ে দিয়েছে, আর্টিকেল থাকে বা আর্টিকেল আসে, তখন সেটার কমন নাউন থাকে না। তাহলে কোন নাউন হয়?
অনেকে দুইজন উত্তর দিয়েছে। না, একজনে বলেছে প্রপার নাউন গোলাপ। তাহলে তুমি ক্লাসে মনোযোগ দাও নাই, আমি যে পড়াইছিলাম তখন তুমি খেয়াল করে নাই। অনেকে উত্তর দিয়েছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ঠিক আছে, ধন্যবাদ যারা উত্তর দিয়েছো, ধন্যবাদ। এসব মনে রাখতে হবে। কমন নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল থাকে তাহলে সেটি কালেকটিভ নাউনে পরিণত হয়। ঠিক আছে, ওকে। ওকে, তার মানে এখানে দ্য ফ্লাওয়ার এটা হচ্ছে কালেকটিভ নাউন, এমনি ফ্লাওয়ার মানে হচ্ছে কমন নাউন। ওকে, তাহলে আবার পরবর্তী যাচ্ছি, 2 নম্বরে, 2 নম্বরে চলে যাচ্ছে। আচ্ছা, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা এডজেক্টিভ অফ কোয়ালিটি, মানে পরিমাণ বাচক, যে কোনো কিছুর ওজন বোঝাবে। মানে আমরা যে কোনো একটা জিনিস ওজন করি, হ্যাঁ, এটা। যেমন দেখো এখানে বলছে পরিমাণ বাচক বা কোনো কিছুর পরিমাণ বোঝায় সাধারণত যা গণনা করা যায় না, হ্যাঁ, এই জন্য সমস্ত জিনিসকে আমরা বলি এডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন এখানে আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে সাম, আর একটা হচ্ছে মাছ, লিটল, এনি। এগুলো হচ্ছে এক্সাম্পল দিলাম। এবার একটা সেন্টেন্স দেখো তো, গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার। আচ্ছা, পানি তো ওজন করা যায়, পানি কি কখনো গণনা করা যায়? কেউ কি আমাকে বলতে পারবা, কেউ যদি বলা হয় যে আরে এক কান পানি দাও, এক কান কি পানি দিতে পারিবা না হনে গিয়া? আর চট্টগ্রামে বাসায় এক কান কি পানি দেওয়া যায়? না, দেয়া যায় না। যেমন আমরা বলি, আমরা যখন খাবার খাই, যখন কি বলে, যখন আমরা ভাত খাই, তখন মাঝখানে বলে আম্মু আম্মু আরে দেওয়া ভাত দাও। ভাত কি দুয়া দেয় নাকি? দুয়া কোনো ভাত দেয়? দেয় না। তার মানে অনেকগুলা, তুমি যদি বলো অল্প করে ভাত দাও, অনেকগুলা দিবে। সেটাও একটা আনকাউন্টেবল নাউন, এই জন্য। আচ্ছা, দেখো তাহলে, তাহলে বলতে চাচ্ছিলাম কি তোমাদের, যে যদি কখনো কোনো সময়, যেমন এই যে ওয়াটার, ওয়াটার যেটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, গণনা করা যাবে না, কিন্তু ওজন করা যাবে। তা আমি বলেছিলাম যে তোমার এডজেক্টিভ অফ কোয়ান্টিটি বাণী হচ্ছে এমন কতগুলোকে গুণান্বিত করবে যেগুলো গণনা করা যায় না, ওজন করা যাবে। এই জন্য বলছে প্লিজ গিভ মি সাম ওয়াটার, দয়া করে আমাকে কিছু পানি দাও। সেই ক্ষেত্রে এই সাম হচ্ছে এডজেক্টিভ, এডজেক্টিভ অফ কোয়ালিটি, সরি কোয়ান্টিটি, এডজেক্টিভ অফ কি, কোয়ান্টিটি। ওকে, আশা করি আমরা 2 নম্বরটা বুঝালাম। এবার পরবর্তী যাচ্ছে, 3 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের এডজেক্টিভ অফ নাম্বার। কি কি আছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ওয়ান আছে, তারপরে আছে টু, ফার্স্ট, সেকেন্ড, আর একটা হচ্ছে মেনি। যেমন আই হ্যাভ মেনি, অথবা আই হ্যাভ মাচ ওয়াটার, অথবা আই হ্যাভ মেনি বক্স। যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছি, সেন্টেন্সটা দেখো। আচ্ছা, ঠিক আছে, বুঝাচ্ছি তো। আরিয়ান আহমেদ, আমি তো এখনো ওইখানে যাই নাই। আমার কোয়েশ্চেন আনসার দেন, বুঝাবো তো আরিয়ান আহমেদ। আমি এখনো ডেমনস্ট্রেটিভ এখানে যাইনি, যখন যাব তখন বোঝাবো, একটু অপেক্ষা করো। স্যার মালিকানা মানে কি, মানে আমার আছে, মানে এই কলমটি আমার, এটা আমি মালিকানা বোঝাচ্ছি। এই ঘরটি আমার, এই পিসিটা আমার, মানে ওইটা মানে তো মালিকানা বোঝায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে স্যার লাস্টে কি এক্সিটিভ অফ নাম্বার? দেখো 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 তোমরা, আচ্ছা ঠিক আছে, ক্লাস থেকে অনেকে চলে যাচ্ছে, 2 জন বের হয়ে গেছে। মানে খালি কথা বলে, খালি কথা, একটা মানে প্রশ্ন করে, আবার প্রশ্ন করে, আবার প্রশ্ন করে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে আমি শেষ। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি চ্যাট বক্সটা আপাতত অফ করে দিচ্ছি, আপাতত অফ করে দিচ্ছি, সবাই একটু দেখো। ওকে।
আগে পড়াটা শেষ করে তারপর অন করব, এর আগে অন করব না এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে চাচ্ছি 3 নাম্বারটা এডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক। হ্যাঁ, যেমন কতগুলো বা কততম বোঝাতে আমরা কি করি, এডজেক্টিভ অফ নাম্বারগুলো ব্যবহার করে থাকি। যেমন এখানে লেখা আছে হি হ্যাজ 3 পেন্স, তার কাছে 3টি কলম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি থ্রি, এটা হচ্ছে এডজেক্টিভ। এডজেক্টিভের পর নাউন বসে। ঠিক আছে, এই যে প্যান্টস যেটা আছে এটি হচ্ছে নাউন। তার মানে আমরা বুঝালাম যে এই যে থ্রি যেটা আছে এটি একটি অ্যাডজেক্টিভ। এরপর আমরা যাব 4 নাম্বার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নির্দেশক এডজেক্টিভ। কোনো ব্যক্তি বা বস্তুকে যদি, কোনো ব্যক্তিকে বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এই যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়েছিলাম। হ্যাঁ, এই যে যেমন দিস, দ্যাট, আর একটু হচ্ছে এই যে 4টা ওয়ার্ড, এই 4টা ওয়ার্ডকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি, আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। তবে এগুলো বাক্যগত একটু পার্থক্য আছে। কখন অ্যাডজেক্টিভ হবে, কখন কি হবে, নাউন হবে, সেখানে একটু ঝামেলা আছে, সেটা পরবর্তী দেখাচ্ছি। দেখো, তাহলে বলতে চাচ্ছি দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দেখো তো এই যেখানে যেটা দিস আছে, হ্যাঁ, এটা তো মূলত বলছে দিস বুক মানে একটা বই, ওই বইটি আমার, মানে একটা বইকে নির্দিষ্ট করা আছে, বা এই বইটি আমার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে দিস আছে, এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এডজেক্টিভ কত প্রকার আছে সেই জিনিসটা একটু দেখাচ্ছে। এরপর পরবর্তী আমরা কয় নাম্বার দেখব, 5 নাম্বারটা। 5 নাম্বার বলেছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সেটা কি, যেমন আমরা বলি মাই, হ্যাঁ, মাই আছে, আওয়ার, ইয়োর, হিজ, হার, আর একটা হচ্ছে দেয়ার। এগুলোকে আমরা বলি, যেমন আমাদের কতগুলো ওয়ার্ড আছে, যেমন পার্সোনাল প্রোনাউনগুলো সাবজেক্টিভ, অবজেক্টিভ, আর একটা পসেসিভ। যেমন আমি যদি বলতে চাই আই, একটা হচ্ছে মি, আর একটা হচ্ছে মাই। ঠিক আছে, আই, মি, মাই। যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তো আমরা এই শব্দটাকে বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মালিকানা বা সম্বন্ধবাচক। যদি সেক্ষেত্রে বোঝায় সেটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন একটা বাক্য দিয়েছি, দেখো দিস ইজ মাই কার, এই কারটি আমার। দিস ইজ ইহা হয় মাই কার, এটা আমার কার। এখন দেখো তো এই যেখানে যেটা মাই আছে, এই মাইটা হচ্ছে, এই মাই দ্বারা মালিকানা বোঝাচ্ছে। তার মানে গাড়িটি আমার, এটা অন্য কারো গাড়ি নয়, এটা আমারই গাড়ি। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, যে এটা তারা নিজের মালিকানা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে দিস ইজ মাই কার, এটা আমার কার, যদি নিজস্ব কখনো মালিকানা বোঝায় সেক্ষেত্রে পসেসিভ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পসেসিভ এক্সিটিভ, অর্থাৎ এক্সিটিভের মতো কাজ করে। মানে গাড়িটি আমার, মানে আমার মালিকানা বোঝাচ্ছে, গাড়িটি অন্য কারো না, আমারই। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা পরবর্তী 6 নাম্বারে যাচ্ছি। 6 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি কি ইন্টারোগেটিভ কতগুলো প্রনাউন আছে। না, এখানে জান্নাত, দ্যাট ইজ মাই ফ্যান কি পসেসিভ এক্সিটিভ? দ্যাট না, ওই যে মাইটা হবে পসেসিভ, অন্য কিছু না। মাই, মাইটা হবে পসেসিভ এক্সিটিভ, অন্যগুলো না। আচ্ছা, যেমন এখানে যে আমি বলেছি মাই কার, এই ক্ষেত্রে মাই। আচ্ছা, এরপর 6 নাম্বার, 6 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ এডজেক্টিভ। যেমন এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এক জায়গায় পড়েছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এক জায়গায় পড়েছি ইন্টারোগেটিভ এডজেক্টিভ। তাহলে কেন? হ্যাঁ, দেখো তো যে ইন্টারোগেটিভ এডজেক্টিভ কেন হচ্ছে, যেমন তো এখানে বলেছে প্রশ্নবোধক, যে প্রশ্ন করার জন্য নাউনের আগে বসে। এখানে নাউন কোনটা, কালার, অথবা হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটি পছন্দ করো। হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন কালারটি পছন্দ করো। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো, তাহলে কোনটা ইন্টারোগেটিভ আর কোনটি
ইন্টারোগেটিভ এক্সিকিউটিভ, মানে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আর কোনটা ইন্টারোগেটিভ এক্সিকিউটিভ। দেখো, একটা প্রশ্ন করছি আমি, প্রশ্ন করলাম যে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম বললাম, ঠিক আছে। দেখো তো এখানে হোয়াট যেটা আছে, এই হোয়াটের পরে সর্বদা কি আসলো, সরাসরি ভার্ব আসলো, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন। স্যার আমার রোল রাইসা হাসান নিয়েছে। না, রাইসা হাসান কিন্তু আজকে আমাদের মেহমান, সে এমনি ক্লাস 5 বলেছে, রোল 5 বলে নেই, ঠিক আছে, ওইটা মেহমান আজকে আমাদের, ও আমাদের ক্লাসটা একটু পর্যবেক্ষণ করতে চলে আসছে। রাইসা হাসান, তোমার ক্লাসটা অন করো, ভিডিও অন করো। এই যে দেখো, তুমি 5 দিয়েছ, আরেকজনে বলেছে স্যার ও তো আমার রোল নাম্বার নিয়ে নিছে। ঠিক আছে, রাইসা হাসান কিন্তু ওনার রোল নাম্বার 5 না, উনি আজকে মেহমান আসছে, মেহমান, ঠিক আছে, আমাদের ক্লাস কেমন হচ্ছে একটু পর্যবেক্ষণ করতে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে ওটা আমাদের পর্যবেক্ষক, মাঝে মাঝে দেখবে আমরা কি করছি না করছি, এইসব মাঝে মাঝে দেখতে আসবে, কি বলো রাইসা হাসান, ঠিক আছে। ওকে তাহলে, আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে, না না না, ওই যে বললাম না দিবস কান্তি, ওই যে বললাম না আমি নোটটা, এই যে একটু মিস্টেক হয়ে আছে, অনেকগুলো বাদ গিয়েছে, যার কারণে আমি নতুন করে আপডেট করেছি, দুই একটা জিনিস বাদ পড়ে গেছে, যার কারণে আমি আবার নতুনটা আপডেট করেছি। আমি গ্রুপে দিয়েছি দিবস কান্তি, আমি গ্রুপে আবার দিয়েছি নোট, গ্রুপ চেক করে দেখিও, মানে এই জিনিসটা একটু এলোমেলো হয়ে আছে, তো এই জন্য আমি আবার নতুন করে কারেকশন করে দিয়েছি। ওকে স্যার, এরা ওই যে বললাম আমাদের পর্যবেক্ষক, আমাদের মেহমান, মাঝে মধ্যে আমাদের দেখতে আসবে, মাঝে মধ্যে পরবর্তী যদি আসতে চায়, তোমাদের জন্য সবাই নাস্তা আনবে, টেনশন করো না, 40 জনের জন্য নাস্তা আনবে, ঠিক আছে, ঠিক আছে রাইসা হাসান, সবার জন্য নাস্তা আনবা তুমি, আমাদের সবার জন্য। ওকে তাহলে, ওকে, ওকে, আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছি আমরা, এই যে এখন আমরা এই জিনিসটা শেষ করলাম, তার মানে এখানে বলেছে হুইচ কালার, অর্থাৎ নাউনের পূর্বে যদি এই হুইচটা বসে, তাহলে এটা এডজেক্টিভের কাজ করবে, আর যদি ভার্বের পূর্বে বসে, তখন ইন্টারোগেটিভ প্রনাউন হবে, মানে একটা হচ্ছে প্রনাউন। স্যার কেন, ও কি ক্লাস 4-এর? আরে না, উনি ক্লাস 5-এর স্টুডেন্ট, আরে তোমরা এত প্রশ্ন করো, রাইসা হাসান উনি তো ক্লাস 5-এর স্টুডেন্ট, উনি যে বলছি না মেহমান আসছে, সে আমার ছোট বোন, হ্যাঁ, আজকে আমি কি করছি না করছি একটু দেখতে আসছে, ওইসে, আর কেউ প্রশ্ন করো না প্লিজ, ওটা মেহমান আসছে আমাদের, ঠিক আছে, ওকে, ওকে তাহলে এবার আমরা পরবর্তী যাচ্ছি, তাহলে আমি বুঝাইলাম তোমাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটা কি, আশা করি আমি বোঝাতে পেরেছি। নাউনের পূর্বে যদি এই 3টা শব্দ থাকে, নাউনের পূর্বে, তখন তুমি বলবা এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি ভার্বের পূর্বে থাকে, তখন বলবা ইন্টারোগেটিভ প্রনাউন। ওকে, এবার 7 নম্বরে যাব, 7 নম্বরে দেখতে পাচ্ছি ডিস্ট্রাইবিউটিভ, ডিস্ট্রাইবিউট মানে হচ্ছে বন্টন করা, মানে ভাগ করে দেয়া, অ্যালোটেড, বন্টন করা, তাহলে বলছে ডিস্ট্রাইবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিভাজনমূলক, বিভাজন, ভাগ করে দেয়া, বলছে আলাদা আলাদাভাবে প্রত্যেককে বোঝাবে, প্রত্যেককে বোঝাবে, ঠিক আছে, প্রত্যেকে, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, ঠিক আছে, প্রত্যেকটি, যেমন এখানে বলেছে ইচ স্টুডেন্ট গট আ প্রাইজ, অর্থাৎ প্রত্যেকে এক একটি করে পুরস্কার পেয়েছে, ওই যে প্রত্যেককে বোঝার জন্য আমরা এই যে নাউনের পূর্বে যেটা ইচ বসালাম, এটি হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বন্টন করে দিবে, প্রত্যেক স্টুডেন্ট মানে এভরি স্টুডেন্ট লাভস মি, প্রত্যেক স্টুডেন্ট আমারে ঘৃণা করে নাকি ভালোবাসে, হ্যাঁ, যদি বললাম এভরি স্টুডেন্ট লাভস মি, প্রত্যেকে আমারে ভালোবাসে,
ভালোবাসে না। ঠিক আছে। সবাই সকালে ঘুম থেকে উঠে স্কুলে গিয়া বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু কেউ ভালোবাসে না। অনেকে পেছনে গিয়ে বলে, না, আমি ঘৃণা করি, আমি ভালো নবাসি, এটা বলে। ঠিক আছে। ওকে, তাহলে এই যে 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 বলছে, ইচ স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থীরা গড পেয়েছিল প্রাইজ, এক একটি পুরস্কার। মানে প্রত্যেককে ভাগ করে দিয়েছে। ও আহ আফসিন সিদ্দিক বলেছে যে, স্যার আমি এমন করি, ওই যে পাইলাম, মিলে গেছে আমার সাথে। হ্যাঁ, মিলে গেছে। স্যার পড়া ধরবেন না? ধরবো না কেন, শক্ত করে ধরবো। এখন 9টা বেজে 42, 10:30টায় ক্লাস শেষ হবে। পড়া জিজ্ঞেস করবো একটু পর, একটু বুঝাই দেয়া তারপরে পড়া ধরবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 7 নম্বরে বোঝালাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রপার এডজেক্টিভ। প্রপার মানে হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে উপযুক্ত। হ্যাঁ, বাংলা অর্থ উপযুক্ত। স্যার, স্পিকার কি? আচ্ছা, শেক্সপিয়ার, হ্যাঁ, শেক্সপিয়ার মানে কি প্লেস একটু বলেন। শেক্সপিয়ার, তোমার এই নামটা কে বললো? আচ্ছা, এখন বলেছে যে তোমার শেক্সপিয়ার নামটা কে বলেছে তোমাকে, বলে তো। শেক্সপিয়ার নাম শুনেছ? ঠিক আছে। রাইসা হাসান, ভিডিও অন করো। তুমি বলেছো, স্যার এটা অতিরিক্ত সহজ। কি, আমার পড়া নাকি নোট? কোনটা, নাকি পড়া? ঠিক আছে, অতিরিক্ত সহজ বলেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, প্রপার এডজেক্টিভ অর্থাৎ প্রপার নাউন থেকে তৈরি হওয়া এডজেক্টিভ। আচ্ছা, আবার পরবর্তী যাচ্ছে, আমরা এক্সাম্পল দেখলাম যে বাংলাদেশি, এই যে, আচ্ছা, তোমরা এখান থেকে তাহলে বলছো না? ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বাক্য দিয়েছি, সেন্টেন্স, আই লাভ চাইনিজ ফুড। চাইনিজকে আবার পছন্দ করে। মেয়েরা আবার ফুচকা বেশি খায়, মাশাল্লাহ। ফুচকার দোকানে গেলে তো জাম হয়ে যায়। আচ্ছা, ফুচকা পছন্দ করো না এমন কোনো মেয়ে এখানে আছে? আমি দেখতে চাই। নাই, 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 নাই। সব ফুচকা প্রিয়। আহ ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এডজেক্টিভটা তাহলে কমপ্লিট করলাম। এবার পরবর্তী পড়াতে চলে যাব। পরবর্তী পড়া মানে আজকে আমরা যা যা পড়বো, এই জিনিসটা একটু বোঝাই দিচ্ছে। তাহলে 1 নাম্বারটা আমরা শেষ করলাম, যতটুকু পড়ালাম এডজেক্টিভ, বাকিটা পড়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা আমরা কোথায় থেকে পড়বো? এই যে কম্পোজিশনটা, আমরা যে সিন প্যাচেস আছে, দেখেছ? এই সিন প্যাচেসের শেষে পেচিস নাম্বার 2, 2 নাম্বার পেচিস, এই যে মাই স্কুল গার্ডেন, দেখেছ? তোমাদের হাতে নোটগুলো, তোমাদের হাতে আমি নোটগুলো পাঠিয়ে দিয়েছি। দেখি নোটগুলো সামনে নিয়ে আসো। লেটস গো। খোলো নোটগুলো, খোলো দেখি। ঠিক আছে, ওকে। রাইসা হাসান কি আমার নোট পেয়েছ? তাহলে তুমি কি একটা আনছো এটা? ও বাবরে, মুনতাহা বলছে আজকে ইফতারের সময় ফুচকা খেয়েছি। ও, ও মাই গড। ঠিক আছে, ঠিক আছে, ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব এখান থেকে? মাই স্কুল গার্ডেন, এখান থেকে 5টা বাক্য শিখব। এখানে সম্ভবত 12টা বাক্য আছে। আশা করি, আমি জানি না, আমি 10 বাক্য প্লাস করে লিখেছিলাম। ঠিক আছে, তোমরা আগামীকাল 5 বাক্য শিখবা। ঠিক আছে, ওকে, ওকে। অনেকে কি কি কে আছে ইফতারের সময়, সবাই বলতেছে বলিও না,
আবার আমার খেতে মন চাইবে। না বলিও না প্লিজ, বলো না, বলো না। ঠিক আছে। ওকে, তাহলে তাহলে আমরা আগামীকাল কি করব? এই যে মাই স্কুল গার্ডেন থেকে আগামীকাল আমরা 5 বাক্য শিখব। শুরুর 5 বাক্য। এরপর 3 নাম্বার আছে এ কিউ। এটা কোত্থেকে শিখবো? সিন প্যাচেস 2 থেকে। এই যে এ কিউ, আনসার দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে, এখান থেকে আমরা শিখবো কয়টা? কয়টা শিখবো? সিন প্যাচেস 2 এ থেকে যে পর্যন্ত, মানে 10টা। আমরা 10টা শিখবো এখান থেকে। এ থেকে যে পর্যন্ত। হোয়ার ইজ দ্য স্কুল গার্ডেন লোকেটেড? গার্ডেনটি কোথায় অবস্থিত? হোয়াট সারাউন্ডস অর ইনক্লোজেস দ্য গার্ডেন? বাগানের চারিদিকে কিসে ঘেরা? বেড়া। তারপর সি নাম্বার, হুইচ ফ্লাওয়ার্স আর মেনশন ইন দ্য টেক্সট? কোন কোন ফুলের নাম আমাদের পেচেসে বলেছে? রোজ, সানফ্লাওয়ার, মেরিগোল্ড। আরেকটা ছিল, 4টা, আরেকটা ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, এই নামগুলো ছিল আমাদের প্যাচেস। তাহলে এখান থেকে তোমরা 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ থেকে 10 পর্যন্ত প্রশ্নগুলো আগামীকাল ভালো করে, মানে আগামীকাল মানে আগামী ক্লাসে ভালো করেই শিখে আসবা। ওকে, এবার পরবর্তী যাচ্ছি। এরপরে আছে ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো আমরা করতে গিয়ে, ও মারে, এই আদর, এই আদর, আদর, তুমি লাল লাল ইমোজি কেন দিচ্ছ? আমার কি কাঁচা কাঁচা খেয়ে ফেলবা? ও মাই গড, লাল লাল ইমোজি দিও না, আমার ভয় লাগে এগুলো, অনেক ভয় লাগে তোমাদের। ঠিক আছে, এখন নতুন একটা বাহিনী বের হয়ে আছে, জি জেন নাকি জেড জেন নাকি একটা বলে, ধরে 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 না, ধরলে আবার ছাড়ে না। শেষ সর্বনাশ, শেষ করেই ছাড়ে। আচ্ছা, আমার বেশি ভয় লাগে বিচ্ছু বাহিনীদের। ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী। আচ্ছা, তাহলে আবার সর্বশেষ বলছি ভোকাবুলারি ইউনিট 3, 1 থেকে 10 পর্যন্ত। ভোকাবুলারি এই যে ইউনিট 3, 1 থেকে 10 পর্যন্ত কি কি দিয়েছে এখানে? অর্থাৎ এই যে দেখো, খাইট অর্থ হচ্ছে চুপচাপ, শান্ত হওয়া। কোন পার্টস অফ স্পিচ? এডজেক্টিভ। সমার্থক শব্দ সাইলেন্ট, কালম, স্টিল। বিপরীত শব্দ নয় আছে, কোলাহল করা, লাউড, বড় করে কথা বলা। তারপর একটা হচ্ছে রোজি, আচ্ছা, হ্যাঁ, বিপরীত শব্দ। এরপর দেখতে পাচ্ছি প্লিজ, দয়া করা, এটি হচ্ছে ভার্ব। কাইন্ডলি, গ্রাচিয়াসলি, ইফ ইউ উইল, হ্যাঁ, এগুলাই সমার্থক শব্দ। হোম, ঘর, বাড়ি, নাউন। এই যে হাউস, আরেকটা বলছে রেসিডেন্স, আরেকটা হচ্ছে অ্যাভোড। এই যে বিপরীত শব্দ অফিস, আউটসাইড, অ্যাব্রড, বিদেশ। হ্যাঁ, ঘর, বাইরে, ঘরে, বাইরে। এরপর দেখতে পাচ্ছি লিটল, লিটল, হ্যাঁ, কনিষ্ঠ, ছোট। তারপর দেখতে পাচ্ছি এটা হচ্ছে এডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? এডজেক্টিভ। স্মল, টাইনি, ইয়ং। বিগ মানে হচ্ছে বড়, তার মানে লিটল শব্দের বিপরীত শব্দ কি? বিগ। তারপর আরেকটা হচ্ছে হিউজ, বিশাল। আরেকটা হচ্ছে লার্জ, মানে লিটল শব্দের বিপরীত শব্দ কি? বিগ, হিউজ, লার্জ। সমার্থক সমার্থক শব্দ কি? স্মল, টাইনি, ইয়ং। তারপর সিস্টার মানে বোন, হ্যাঁ। তারপর এটি হচ্ছে নাউন, এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ। ঠিক আছে, এইসব কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, বৃত্তি পরীক্ষায় কনফার্ম আসবে। যারা বৃত্তি পরীক্ষা দিবা, এই যে ভোকাবুলারি গুলো অবশ্যই লাগবে। রমাইসা, ঠিক আছে? হা 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 হা, হা হা হা, একটু হাসি দাও সবাই, হা 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 হা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তী, আমরা এখন পরবর্তী চলে যাচ্ছি। তাহলে এই জিনিসটা শেষ করলাম। এবার যে এরপর হচ্ছে আনসিন প্যাচেস। আনসিন প্যাচেস থেকে আমরা এ কিউ শিখব, মানে আনসার দ্য কোয়েশ্চেন। আমরা এ কিউ, আনসার দ্য কোয়েশ্চেন শিখবো, থেকে পর্যন্ত। এইসব কোথায় পাবো একটু দেখিয়ে দিচ্ছি, তারপরে পরবর্তী যাই, পরবর্তী পড়া জিজ্ঞেস করব। আনসিন প্যাচেস দেখো তো, আচ্ছা এটা না,
আনসিন প্যাচেস, আনসিন প্যাচেস, আনসিন, এই যে এটা, ঠিক আছে, আনসিন প্যাচেস। এখান থেকে আমরা প্রশ্ন শিখব এ থেকে ই পর্যন্ত। দেখো সবাই, আনসার দ্য কোয়েশ্চেন, এই যে 6 নাম্বারগুলো, এক ইউ। প্রশ্ন করা হয়েছে আনসিন প্যাচেস থেকে, হোম ওয়াজ গড স্ট্যান্ডিং টু আর্থ। ঠিক আছে, এই যে প্রশ্ন আছে, উত্তর আছে, প্রশ্ন আছে, উত্তর আছে। তাহলে এখান থেকে এই যে ই পর্যন্ত শিখতে হবে, এই পর্যন্ত। ঠিক আছে, আশা করি আমরা তার পড়াগুলো বুঝিয়ে দিলাম সবাইকে। এই যে মাত্র শেষ করতেছি, পড়া জিজ্ঞেস করব পালা। একজন লেপ নিয়েছে ক্লাস থেকে, মাশাল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করো। সকলে বলি আমিন। মানে বলতে চাইছিলাম যে পড়া বোঝানো শেষ, এখন পড়া জিজ্ঞেস করব। বিসমিল্লাহ বলে ক্লাস থেকে চলে গেলাম। ঠিক আছে, যেদিকে যাও ধ্বংস করে দাও, তোমার জন্য দোয়া করে দিলাম। ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম। এবার যাব পড়া জিজ্ঞেসের পালা। দয়া করে আমার ক্লাসে 43 জন যুক্ত আছো, কেউ যেও না, প্লিজ অনুরোধ, কেউ যেও না, প্রশ্ন করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কতটুকু প্রশ্ন করেছিলাম? কোন মানে কোনজন থেকে কোনজন পর্যন্ত? রোমাইসা একটু কমেন্টসে লিখে দিবা, আর কেউ না, আর কেউ লিখবা না, শুধু রোমাইসা লিখবে। একটু বলো, আমরা কত ক্লাসে কোথায়? 1 থেকে 30, থ্যাংক ইউ সো মাচ। 31 নাম্বার সাউন্ড অন করো। মেওয়াজ আছে, রোল নাম্বার 31। উনি হয়তো পলাতক। আবার আরিয়ান আহমদ বলছে 1 থেকে 25। কেন কেন? রোমাইসা মিথ্যে কথা বলে না, আমি রোমাইসাকে বিশ্বাস করি। ঠিক আছে, 31 নাম্বার, 31 নাম্বার কে আছে? নাই নাই নাই, ঠিক আছে, ও চলে গেছে হয়তো। বাইজিৎ বলে 1 থেকে 20, আরেকজনে বলে 25। কোন জ্বালায় আছি আমি? ঠিক আছে, আমি আজকে 31 থেকে প্রশ্ন করছি। বলো 31, নাই। 32 কে আছে? মিশকাত অন করো। Yes, 32। sir. আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পড়া কি শিখেছ? Yes, sir. ভালো করে শিখেছ নাকি এমনি অল্প অল্প শিখেছ? না স্যার, সব শিখেছি। আচ্ছা, যদি সব শিখে থাকো, তাহলে তোমার কাছে প্রথম একটা প্রশ্ন করব, বলতে পারবা? ইনশাআল্লাহ স্যার। আরেকজন চলে গেছে আমাদের ক্লাস থেকে, ওমা, 40-এ চলে আসছে। গুড ওয়ান, চমৎকার। 40 জনে চলে আসছে, 3 জন গো। ঠিক আছে, বলছি তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো না, তোমরা চলে যাইও না একটু। স্যার ফন্নাসুর। স্যার ফন্নাসুর। ফন্নাস। আর ফন্নাসুর। এখানে হাজার স্যার একটা ফন্নাসুর। ফন্নাসুর। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, তোমরা অফ করো। আমি যার কাছে প্রশ্ন করি সে অন করবে, বাকিরা অফ করো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি করবো, এরা যদি চলে যায় আমি কি করব? আমার কিছু কিছু করার আছে? আমার কাছে হচ্ছে শিখানো। আচ্ছা, রোল নাম্বার 32, অর্থাৎ মিসকাত, আমাকে বলবে টুমরো শব্দের বিপরীত শব্দ কি হবে বলো তো? ইয়েস্টারডে। ইয়েস্টারডে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, টুমরো মানে তো আগামীকাল, টুডে কি বিপরীত শব্দ হবে? মিশকাত, তোমার ভিডিও অন করো, নাহলে তোমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো না। ঠিক আছে, আচ্ছা, ইয়েস পরবর্তী স্যার। আছে। আচ্ছা বলো তো, টুমরো এটি কোন পার্টস অফ স্পিচ হবে? বলো, এটি অ্যাডজেক্টিভ। এক্সিটিভ হবে? টুমরো এক্সিটিভ হবে?
টুমোরো দ্বারা কি কোনো দোষ গুণ বোঝায়? এতক্ষণ তো ইটসিটি পড়ালাম। ঠিক আছে, ওই যে সারিয়া বলছে না 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 না, হবে না, হবে না, হবে না। ঠিক আছে, এটি নাউন, নাউন হবে। ওকে, ঠিক আছে, তোমাকে স্যার একটি প্রশ্ন করি। আচ্ছা বলো তো, ইংরেজিতে প্রনাউন কত প্রকার? না, আমার 4 দিকে, প্রকার। আমার দিকে তাকিয়ে বলো। তুমি নোট থেকে দেখেছ? নোট থেকে কি চার নো প্রকার, স্যার। নোটে কি 4 প্রকার ছিল প্রনাউন? স্যার নোটগুলো মায়ের কাছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে নোটটা দেখাচ্ছি। দেখো, এই যে তুমি যে বলেছ, এই যে দেখো তো, আমি উপরে পড়িয়েছিলাম। নোট দেখো, নোটে এখানে উপরে লেখা আছে প্রনাউন আমরা কয় প্রকার পড়িয়েছি। এই যে দেখো তো, এখানে কত প্রকার দেখা যায়? 8 প্রকার। 8 প্রকার 8 প্রনাউন, প্রকার। 8 প্রকার আছে। ঠিক আছে, আচ্ছা বলো তো মিশকাত, এই যে তোমার সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আচ্ছা বলো তো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম কোন সেন্টেন্সে যাবে? ইন্টারোগেটিভ। জাইমা, তুমি কি ক্লাস করতেছো নাকি গল্প করতেছো? না না না, এটা ভালো না। না, আমি এটা কিন্তু ভালো লাগে না এগুলো। আমার দিকে দেখো, বাচ্চারা প্রশ্ন করতেছি, উত্তর দিচ্ছে, তুমিও শুনবা, বা এখান থেকে অনেক কিছু শিকার আছে। সো অবহেলা করলে তো চলবে না। আমি চাচ্ছি তোমরা ভালো করো, ভালো করে পড়ো। হ্যাঁ, আর তোমরা যদি অলসতা করো বা ক্লাসের দিকে মনোযোগ না দাও, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? একটু খেয়াল করো সবাই। মানে একজন উত্তর দিচ্ছে মানে সেটা তুমি শুনতেছ, তোমারও শিখে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিশকাত, বলো তো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, এটা কোন সেন্টেন্সে যাবে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ 2 প্রকার পড়িয়েছিলাম আমি, কোন প্রকারে যাবে? ডাবলস কোশ্চেন। কেন? না না, তুমি, না না মিশকাত, তুমি কিন্তু তোমার পাশে হয়ে তোমার আম্মু আছে, না হয় তোমার আব্বু আছে, আমি দেখতেছি। না, এরা যদি কেউ বুঝাই দিয়ে থাকে, তাহলে সে, ওরাও তোমার ক্ষতি চাচ্ছে। তোমাকে বলতে হবে না, কারো দিকে জিজ্ঞেস করে আমার উত্তর দিতে হবে না। আচ্ছা বলো, এবার বলো, এটি কেন ডাবলস কোয়েশ্চেন হবে? এটা ডাবলস কোশ্চেনটা এটা হোয়াট দিয়ে শুরু হয়েছে তাই। ও আচ্ছা, আমি কি এভাবে বলেছিলাম ক্লাসে? সরি স্যার। আমি ক্লাসে বলেছিলাম যে বাক্যের শুরুতে ডব্লিউ এইচ ওয়ার্ড থাকবে, বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এমনটা থাকে সেটা হবে ডাবলস কোয়েশ্চেন। আচ্ছা বলো তো, আরেক প্রকার ছিল, সেটার নাম কি? সরি স্যার। মানে আমাদের ডাবলস মানে কোয়েশ্চেন 2 প্রকার। আমি বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 প্রকার। আরেক প্রকার কি বলেছিলাম? একটা ডাবলস কোয়েশ্চেন, আরেকটা কি ছিল? ইয়েস নো কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পড়াগুলো একটু ভালো করে শিখবা, তুমি কিন্তু পড়া কম শিখেছ, ভালো করে শিখো নাই, এটা বোঝা গেল। ঠিক আছে, ধন্যবাদ, তোমার সাউন্ড অফ করো। এরপর রোল নাম্বার 33। রোল নাম্বার আসসালামু 33 আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দেখো, তোমার নামটা হচ্ছে আফিফ আহমেদ চৌধুরী, কত সুন্দর নাম। কিন্তু এইখানে ক্লাসে যুক্ত হয়েছ এই যে তাসিন, এই যে 211241@gmail.com, এটা কি তোমার নাম? আমি কি বলবো, তাসিন1241@gmail.com, সাউন্ড অন করো, এটা বলবো? আচ্ছা, কেমন আছো তুমি, ভালো স্যার আছো? এটা গুগল অ্যাকাউন্ট। ওই যে মোবাইলেরটা ক্লাসে যুক্ত স্যার হওয়ার ভালো আছে, সময় আপনি তুমি কেমন? তোমার নাম লিখিয়ে দিবা, অথবা রিনেম করা যায়, রিনেম করে নাম ওকে। দিয়ে রোল নাম্বার দিবা, আমার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, পড়া কি শিখেছ? ইয়েস স্যার। ভালো করে শিখেছ? স্যার মোটামুটি।
মোটামুটি স্যার 38 জন চলে আসছে, কি করব, চলে যাচ্ছে এই বাচ্চাগুলা। আমি খুব জ্বালায় পড়ে যাচ্ছি। এ বাচ্চারা মানে চলে যায় কিন্তু, উফ। আচ্ছা, এই যে রোল নাম্বার 32 না 33, তুমি আমাকে এই এমসিকিউ থেকে 10 নাম্বারটা উত্তর করে দাও। 10 নাম্বার উত্তর কি হবে বলো? কুইক। কোনটা হবে স্যার? 10 নাম্বার উত্তর কি হবে? 10 নাম্বার আমি বলেছি এখানে লেখা আছে যে আমাদের 10 নাম্বারে হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ আ স্পেড ইউজ ফর, এটার আনসার কোনটা হবে? কেউ লিখিও না, দয়া করে কমেন্টসে কেউ উত্তর দিও না, আমি চ্যাট অফ করে দিচ্ছি। অনেকে উত্তর দিয়ে দেয়, অনেকে সেখান স্যার দেখে দেখে উত্তর। পেন্টিং। আচ্ছা, কোদাল দিয়ে কি মানে পেন্টিং এর স্যার কাজ? গার্ডেনিং। তো স্যার গার্ডেনিং। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ, ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে। স্যার গার্ডেনিং। আচ্ছা ঠিক আছে, ওকে, যার কাছে প্রশ্ন করি সে উত্তর দিবে, দয়া করে অন্য কেউ কথা বলবে না, প্লিজ, অনুরোধ তোমাদের কাছে, বিশেষ অনুরোধ করে বলছি, অন্য কেউ কথা বলিও না, সে উত্তর দেখা যাক সে কতটুকু পড়া শিখেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। ডট ডট। কুইক, 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 কুইক। স্যার ফ্লাওয়ার্স। সানফ্লাওয়ার্স এখানে, আচ্ছা ফ্লাওয়ার্স, সরি। আচ্ছা, এখানে কি বলছে? হোয়াট ডু স্টুডেন্ট রিমুভ ফ্রম দ্য গার্ডেন রেগুলারলি, মানে নিয়মিত শিক্ষার্থীরা বাগান থেকে ফুল সরিয়েছে। আস্তাগফিরুল্লাহ, না 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 না, আমরা পেচেসে এটা পড়ি নাই, আমরা পেচেসে পড়ছি ওয়েটস। আগাছা। আগাছা মানে বাগান থেকে স্যার শিক্ষার্থীরা ওয়েটস। আগাছা রিমুভ করেছিল, ফুল নয়। এই যে একটা কথা আছে, ছোটকালে পড়ছিলাম, ফুলকে ভালোবেসে ফেলে, এই যে কি বলেছে, ফেলে দিও না, মানুষকে ভালোবেসে বলে যেও না। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার সাউন্ড অফ করা, তুমি পড়াটা ক্লিয়ার করে শিখো নাই, আর একটু ভালো করে শিখতে হবে, ওকে। এবার পরবর্তী যাব, 34 নাম্বার, নাফিস আছো? রোল নাম্বার 34 কে আছে? না না, উনি হয়তো পড়া জিজ্ঞেস করে আগেই চলে গেছে। ওকে, বাইজিৎ, অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছি, তোমার চেহারাটা দেখতে চাই, তোমার জন্য কান্না করতে করতে চোখের পানি সব শেষ। আমাদের কক্সবাজারের সাগরের পানি সব ডুবাই দিলেও শেষ হয়ে যাচ্ছে, খালি তোমার জন্য কান্না করতে করতে। আচ্ছা বলো, কেমন আছো তুমি? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, পড়া কি শিখেছ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তোমার সাউনি বলছি তুমি পড়া শিখো নাই, দেখা যাক, আল্লাহ ভরসা, যদি পারো তাহলে ভালো কথা। আচ্ছা বলো তো, তুমি আমাকে 16 নম্বর প্রশ্ন উত্তর দাও। কুইক, কুইক, দেরি করা যাবে না, সময় তো অল্পই। এখানে লেখা আছে, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ইউজ ফর গার্ডেনিং টুলস। স্যার সি আমরা নাম্বার। পড়েছিলাম, হ্যাঁ, আরেকবার। সি। সি মানে হচ্ছে বার্নস, নো নো স্যার, না না, আমি মানি না, মানে গার্ডেন কাজ করার জন্য, বাগানে কাজ করার জন্য আমরা কি কালেকটিভ নাউন বলতে এটাকে বুঝিয়েছিলাম? আমি তো নাউন তোমাদেরকে বিস্তারিত পড়িয়েছিলাম, নাউন, এখানে গ্রুপ আছে। স্যার গ্রুপ। গ্রুপ তো কালেকটিভ নাউন, ঠিক আছে, কিন্তু বাগান তো পরিষ্কার করার জন্য গ্রুপের দরকার নেই। স্যার সিট। সিট। এটা কি হবে? বাগানের কাজ করার জন্য তো আমরা টোলস ব্যবহার করি, টোলস, এই টোলস এর জন্য আমরা সেট সেট ইউজ করি, হবে। সেট। রাইসা কিছু বলেছ? রাইসা হাসান? জি স্যার সেট হবে। ও, থ্যাংক ইউ সো মাচ, সেট হবে, কেননা আমরা বাগানের কাজ করার জন্য কালেকটিভ নাউন হিসাবে সেট অফ টুলস পড়িয়েছিলাম পেচেসে।
ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করছি, তার মানে বোঝা গেল বাইজিৎ পড়া শিখে নাই, শিখে নাই, শিখে নাই। ঠিক আছে, 6 নাম্বারটা উত্তর দাও। স্যার 6 নাম্বারটা, ফ্রক্স। হোয়াট গ্রুপ অফ অ্যানিমালস লিভ ইন দ্য ডিচ? ফ্রক্স। ফ্রগস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার তাহলে তোমার সাউন্ড অফ করো, পরে আর একটু ভালো করে শিখবা। সামনের বার থেকে যদি প্রথমবারে উত্তর করতে না পারো, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব তোমার বিরুদ্ধে, মনে রেখো। ছোটখাটো থানাতে মামলা করব না, আমি বড় থানাতে যাব, সুপ্রিম কোর্টে চলে যাব সরাসরি। এবার ওকে পরবর্তী স্যার। যাব স্যার তোরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরসা আছে, রোল নাম্বার 36। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া কি শিখেছ? স্যার গত ক্লাসে আসিনি, দেখি পারি কিনা। ও আচ্ছা, এখন কি কিছু জিজ্ঞেস করলে পারবে? স্যার দেখি। আচ্ছা, চেষ্টা করে দেখি। ওকে, তাহলে তুমি 9 নাম্বার প্রশ্ন উত্তর দাও দেখি। Who works together? Student from each class. Sir, B number. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হু ওয়ার্কস টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন? তাহলে বলছে টিচার অনলি, নো। দ্য গার্ডেনার, নো। ক্লাস অনলি, ক্লাস 5 স্টুডেন্ট, নো। তার মানে আনসার হবে এটাই। জি ধন্যবাদ, সঠিক আনসার করেছো তুমি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, আরেকটা প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে 17 নাম্বারটা। 17 নাম্বার প্রশ্ন উত্তর দাও। Mm, What are them? B. আচ্ছা, ওখানে বলছে হোয়াট ডু দ্য স্টুডেন্ট ডু টু দ্য প্লান্টস রেগুলারলি, হোয়াট আর দেম। থ্যাংক ইউ সো মাচ, আনসার সঠিক হয়ে আছে। আচ্ছা, পরবর্তী আরেকটা যাচ্ছি। পেচিস থেকে আমরা, আচ্ছা বলো তো, এখানে এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এখান থেকে বলছি। আচ্ছা বলো, তুমি এই জিনিসটার বাংলা বলবা। Mm, it's next. The garden over. এটি বাগানটিকে আরো সুন্দর করে তৈরি করে। সুন্দর সুন্দর, আচ্ছা মানে সৌন্দর্য, আচ্ছা ঠিক আছে। বলো তো এখানে মেক্স শব্দটিকে সিঙ্গুলার বানাও। সিঙ্গুলার। স্যার মেক। মানে কোন জিনিস বাদ দিব, কি বাদ দিব আমি ওইখান থেকে? স্যার এখানে এস বাদ দিব। এস বাদ দিব। রাইসা হাসান, ভিডিও অন করো। আচ্ছা, ঠিক আছে, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। বলো তো এই বাক্যটার বাংলা অর্থ কি হয়? একদল ব্যাঙ সেখানে বাস করে। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ডটা অফ করো, পরবর্তী জনের কাছে যাব। আসসালামু পরবর্তী, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী জনের কাছে যাব, পরবর্তী জন হচ্ছে 37 নাম্বার। 37 নাম্বার কি আছে না গেছে? 37 নাম্বার কি আছে? নাই? জুমাইরা, আর গেছে। স্যার বন্যা স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তুমি? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছি। পড়া শিখেছো? ইয়েস স্যার, কিন্তু এইচডব্লিউ তে করতে পারিনি, আমি একটু অসুস্থ তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আহ, প্রশ্ন করতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, কাম শব্দের বিপরীত শব্দ কি? স্যার কাম। ব্যাক। মানে কাম মানে তো আশা, সেটার বিপরীত শব্দ কি বলেছো? ব্যাক। ও আচ্ছা, মানে তোমার সাউন্ড একটু কাটা কাটা আসছে আমার এখানে। আচ্ছা বলো তো, কাম শব্দ দিয়ে কোন পার্টস অফ স্পিচ হবে? স্যার ভার্ব। ভার্ব হবে না। আচ্ছা, একটি কি সমার্থক শব্দ বলতে পারবা? কাম মানে আশা, হ্যাঁ। তারপর, আচ্ছা ঠিক আছে, স্যার কাম, সময়।
আচ্ছা ঠিক আছে, কাম দিয়ে একটা বাক্য রচনা করো। I come to school regularly. আই কাম টু স্কুল নাকি আই গো টু স্কুল হবে? মানে আমি স্কুলে আসি নিয়মিত। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তাইলে। আচ্ছা ধন্যবাদ, তাহলে তোমার সাউন্ড অফ করে পরবর্তী জনের কাছে যাবো। 39। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আফশিন সিদ্দিক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। তোমার ক্যামেরাটা সোজা করো, আমি তোমার ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না। এই তো এখন ভালো দেখা যাচ্ছে, স্মার্ট বয়। ঠিক আছে, এখন সুন্দর দেখা যাচ্ছে তোমাকে। পড়া শিখেছ? জি, আচ্ছা, পড়া জিজ্ঞেস করলে পারা যাবে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, আমি এখানে এগুলো প্রশ্ন করতে পারতেছি না, কারণ উত্তর নিচে দেয়া আছে তো। সিরে, এগুলো প্রশ্ন করতে পারতেছি না, উত্তর দেখা যায়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 3 নাম প্রশ্ন উত্তর দাও। টিউলিপ। আচ্ছা বলো তো, 3 নাম্বার প্রশ্নের বাংলা কি বলো তো, একটু বলো তো, কি বলতে চেয়েছে প্রশ্নটার মধ্যে? কোন ফুলটা ইয়ার প্যাসেজে নাই? ও আচ্ছা, তুমি একটু নড়াচড়া করছো, তোমার সাউন্ডটাও মানে একটু সমস্যা করতেছে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, 4 নাম্বারটা বলো তো। And on the flowers কি হয় না? are ডান্স dance অন দ্য ফ্লাওয়ার্স। ডান্স অন দ্য আচ্ছা, ফ্লাওয়ার্স। এই যে রোল নাম্বার 13, আমি কি তোমাকে সাউন্ড অন করতে বলছি? সাউন্ড অফ করো, রোল নাম্বার 13 সাউন্ড অফ করো। আমি যার কাছে প্রশ্ন করি সে উত্তর দিবে, আর কেউ কোনো কথা বলবা না। ওকে, আচ্ছা ঠিক আছে। আফসিন সিদ্দিক, তোমার কাছে আরেকটি প্রশ্ন চাচ্ছি আমি, আরেকটি প্রশ্ন চাচ্ছি তোমার কাছে। কি একটা চলে আসছে আবার। আচ্ছা, আচ্ছা আফসিন সিদ্দিক তার নাই এখানে। আচ্ছা তুমি 13 নম্বর প্রশ্ন উত্তর দাও। টু মেক ইট ফার্টাইল। আনসারটা কি হবে? কি এ হবে নাকি বি হবে নাকি সি হবে? আচ্ছা এখানে বলছে, আচ্ছা এটার বাংলা কি বলেছে বলেছো, হোয়াই ডু দে কম্পোস্ট টু দ্য সয়েল। মাটিতে কম্পোস্ট দেয়। আচ্ছা, তাহলে এটা কেন দেয় মূলত, বলতে পারবা? উম, মাটিতে সার কেন দেয়? আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি তোমার কাছে। বলো, গ্রেট শব্দের একটি সমার্থক শব্দ বলো। গুড। গ্রেট, আরেকটা হচ্ছে গুড। গ্রেট মানে হচ্ছে মহান বা চমৎকার। আমি যেখানে নোট দিয়েছিলাম এই নোটে লেখা আছে এক্সিলেন্ট। আচ্ছা সমস্যা নাই, তাহলে বলো তো এটি কোন পার্টস অফ স্পিচ হবে, বলতে পারবা? অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তোমার সাউন্ড অফ করো। রাইসা হাসান, জি ভালো ভালো আছো? জি স্যার। মানে একটু অন্যরকম লাগতেছে না? এতক্ষণ ধরে স্যারের কোনো কাজ নাই, মানে 1.5 ঘন্টা ক্লাসে বসে আছে আমাদের নিয়ে, এমন মনে হচ্ছে মনে হয় না? অ্যাক্টিভিটি তো করাইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার পরবর্তী যাব। পরবর্তী জনের কাছে যাচ্ছি। 40 নাম্বার রোল নাম্বার রোমাইসা খন্দকার, কে আছে? আসসালামু আলাইকুম স্যার। ও এইটা, ওমা, আবার খন্দকার কোত্থেকে আসলো? আচ্ছা তাহলে যে রোমাইসা, ও আমি তো চিনি না। আচ্ছা আমি তোমার নামটা স্টার্ট করে দিয়ে রাখলাম। ও আমি তো মনে করছি এটা অন্যজন। ও আল্লাহ, ঠিক আছে। এবার পরবর্তী, তুমি তো ভালো আছো তাই না? ঠিকই আছি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া তো সব শিখেছ না? মোটামুটি শিখেছি আমি। আচ্ছা এখন কি তুমি সুস্থ হয়েছ? হ্যাঁ, সুস্থ আছি, সুস্থ আছি। ওকে তাহলে, আচ্ছা ঠিক আছে তাহলে, তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে সেটা আমি একটা নোট নোট নিয়ে আসি। নোট, আচ্ছা
রোমাইসা আমাকে এখান থেকে প্রশ্ন উত্তর দিবে। রোমাইসা আমাকে 1 থেকে 3 পর্যন্ত আমাকে উত্তরগুলো করে দিবে। Okay. So A number, A. Our school has a lovely garden. B number হচ্ছে আর একটু সাউন্ডটা বড় করো, সাউন্ডটা বড় করো। A number হবে Our school has a lovely garden. B হবে The garden is in front of the playground. C হবে A fence encloses the garden. থ্যাংক ইউ সো মাচ, চমৎকার উত্তর দিয়েছ। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আরেকটা প্রশ্ন করি তোমার কাছে। ও, এখানে তো উত্তর দেয়া আছে না? আচ্ছা, রায় জি, জি জি, আমারে তুমি এই প্রশ্নটার উত্তর করে দাও তো। The angel who teach the child the আনসিন language. পেজেস থেকে দিছি এটা। ওকে, এটা হবে এ সুইটলি। ভেরি ড্যাশ অ্যান্ড কেয়ারফুলি, এটা কি সুইটলি হবে নাকি স্কিলফুলি হবে? পেশেন্টলি। আচ্ছা, দেখো তো উত্তরটা এনে দিলাম, উত্তরে কি আছে? পেশেন্টলি হবে, এটা ডি হবে স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি উত্তরগুলা এখানে আছে তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, বলো তো ইংরেজিতে প্রোনাউন কত প্রকার? স্যার, pronoun has 8 types of pronoun. প্রোনাউন 8 প্রকার নাকি? জি স্যার। আচ্ছা, বলো তো হি কোন প্রোনাউনে পড়বে? হি। হি পার্সোনাল pronoun. থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। এবার তোমার সাউন্ড অফ করো, পরবর্তী যাব। পরবর্তী 41 নম্বর আব্দুল মুকিত কি আছে না চলে গেছে? ক্লাসের শুরুতে ছিল আব্দুল মুকিত, হয়তো পালাইছে পালাইছে পালাইছে, গেছে গা। ওকে, পড়াশোনা। ফন্নাসুর স্যার, ফন্নাসুর ফরনাসুর, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর স্যার, ফন্নাসুর আচ্ছা, রোল নাম্বার 42 কি আছে? স্যার, মরিয়ম হাজারটা বিনতে পূর্ণ কবি। স্যার, সবার থেকে বড় ফোন। আচ্ছা, বলো মরিয়ম বিনতে কবি কি আছে? ওকে ওকে, নাই। মরিয়ম বিনতে কবি নাই। 42 নম্বর। 43 কি আছে? ওনাকে দেখছিলাম। 43 কে এই যে আছে আছে আফরাজ। ইফরাজ অন করো, তোমাকে দেখতেছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। পড়া শিখেছ? জি স্যার, মোটামুটি। ওহ, মারে 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 মারে, মোটামুটি। মোটামুটি কেন হবে? এখন স্কুল বন্ধ না? তোমাদের স্কুল বন্ধ না এখন? কেন মোটামুটি হবে? সেটা স্কুল চলাকালীন হলে একটা ব্যাপার ছিল, এখন তো স্কুল তোমাদের বন্ধ আছে। মোটামুটি হবে কেন? গুড হতে হবে, ব্যস্ত হতে হবে, এটা এই তো কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার কাছে 2টা প্রশ্ন করব। আচ্ছা, বলো তো একজনে বলেছে, আমাদের একজন মেহমান আসছে আজকে, রাইসা রহমান, উনি আমাকে রাইসা হাসান, উনি বলেছে সেন্টেন্স নাকি 6 প্রকার। স্যার এটা ফলস, 5 প্রকার স্যার, হবে। স্যার, 5 প্রকার বলছি। ও ও, না না, এটা এমনি বললাম, আমি এরকম করে প্রশ্ন করি বাচ্চাদের কাছে। ঠিক আছে, অফ করো। ঠিক আছে, তুমি তো ভালো মেয়ে রাইসা হাসান, তাই না? এমনি বলছি, মানে তোমাকে ইন্ডিকেট করে ওনার কাছে জিজ্ঞেস করছি ও কি বলে দেখার জন্য। ঠিক আছে। আচ্ছা, স্যার এটা তাহলে ফলস। 5 প্রকার না? জি স্যার। আচ্ছা, বলো তো ইফরাজ, আহ, তুমি একটি আমাকে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে উদাহরণ দাও। না 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 না, কোন দিকে তাকাইও না, আমার দিকে তাকাও। আমার দেখতে ভালো লাগে না, আমার দিকে তাকাও। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ পারবা? আচ্ছা, এই যে দুধ রাইসা, আকাশ। রাইসা হাসান বলো তো, রাইসা হাসান একটা উদাহরণ দাও। প্লিজ ওপেন দ্য ডোর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ইফরাজ তোমার কাছে আরেকটা প্রশ্ন করছি। স্মল শব্দটির একটি বিপরীত শব্দ বলো তো। বিগ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলো তো স্মল শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন না? শিওর? স্মল শিওর। দ্বারা কি নাম বোঝাচ্ছে? তাহলে কি বোঝায়? ছোট।
ছোট, এটা গুণ বোঝাচ্ছে না? আমি যে আজকে ক্লাসের মধ্যে অনেক কিছু পড়ালাম গ্রামার থেকে, মনে আছে? দোষ গুণ বোঝালে কি হয়? এডজেক্টিভ হবে। ও, এক্সিটিভ হবে। তাহলে ছোট বোঝাচ্ছে, তাহলে তো একটা গুণ বোঝাচ্ছে, তাই না? মানে ইফরাজ লম্বা, ইফরাজ খাটো, ইফরাজ বড়, ইফরাজ ছোট, এই তো সবগুলো তোমার গুণ বোঝাচ্ছে, তাই না? তো এটা তো এডজেক্টিভ হওয়ার কথা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করো, পরবর্তী জনের কাছে যাব। জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তোমারে কোনোদিনও দেখলাম না, আজকে কি দেখতে পারবো? নো স্যার, কেন স্যার? ক্যামেরা সেট নেই। ও, তোমার আম্মুকে বলছিলাম ক্যামেরা সেট করতে, কিন্তু কখনো করে না। ঠিক আছে। আচ্ছা, তুমি তো ভালো আছো, তাই না? জি স্যার। ওরা কি শিখেছ? জি স্যার। আচ্ছা, সামনের ক্লাস থেকে তুমি ক্যামেরা সেট করে ক্লাসে আসবা। তোমার কাছে আমি তোমার সাথে দেখে দেখে কথা বলে কি করব, যে আমি পড়া নেবেন। পড়াশোনা করাতে চাচ্ছিলাম। আচ্ছা, তোমার কাছে একটি প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে এমন, যে লিখে দিচ্ছি WIFE, ওয়াইফ। আচ্ছা, এই শব্দটাকে তুমি একটু প্লোরাল করে দাও। ওয়াইফস। কি বাদ দিব, কি যোগ করব? এখানে এফ ই বাদ দিয়ে ভি ই এস দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন করছি, ইংরেজিতে নাম্বার কত প্রকার? 3 প্রকার, না 2 প্রকার। আরেক প্রকার বলো তাহলে। দুই প্রকারটা আমি পড়ালাম, আরেক প্রকারটা তুমি বলো। সিঙ্গুলার প্লুরাল। না, দুই প্রকার, তুমি যে তিন প্রকার বলেছ, আরেক প্রকারটা কি বললাম? ভুলে। আচ্ছা, বলো তাহলে। দে, THEY, দে, এটি কোন মানে কোন নাম্বার হবে, কোন নাম্বার যাবে এটা? প্লুরাল। প্লোরাল। কেন? দে বোঝালে অনেকজনকে বোঝায়। ও আচ্ছা, তাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস প্রশ্ন করি তোমার কাছে, সময়টাও প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। কি করতাম এক একজনের কাছে প্রশ্ন করতে করতে সময়টা মানে একেবারে দ্রুত চলে যায়। আচ্ছা, বলো তো, এখানে নাম্বারটা সত্য না মিথ্যা? ফলস। ফলস। কেন বলো তো? কারণ স্কুলটা প্লেগ্রাউন্ডের সামনে। আচ্ছা, এটা যদি সত্য করতে চাই তাহলে কিভাবে করবো বলো তো? ও, কোথায় গেছে গা? এই যে, আমি এটা সত্য করতে চাই, তাহলে কি করব? The school garden is located in front of the playground. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ। আবার তোমার সাউন্ড অফ করো তাহলে। আবার যাবো 45 নম্বরের কাছে। 45 কে আছে? আবরার জাহিন চৌধুরী। নাই 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 নাই, গেছে গা। আচ্ছা, ঠিক আছে। সবার থেকে বড় ফোন না। আচ্ছা, আমরা কি আমাদের নতুন মেহমানকে হারিয়ে ফেলছি? রাইসা হাসান কি আছে নাকি চলে গেছে? স্যার আছি। ও, আমি তোমার খুঁজতেছি, কারণ তুমি যে আমাদের ক্লাসটা মনিটরিং করছো এই জন্য। ঠিক আছে। এরপর 45 নাম্বার কে আছে? নাই। 46, তালহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। পড়া কি শিখেছো? তোমার নেট সমস্যা করতেছে, মোটামুটি। তোমার নেট প্রবলেম করছে। আচ্ছা, বলো তো, বুক শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? জি স্যার। বুক, BO কে, বুক, এটি কোন পার্টস অফ স্পিচে চলে যাবে? কমন নাউন। আমিরা। স্যার প্রশ্নটা আবার বলবেন? আচ্ছা আচ্ছা, বুঝতেছে না না? আচ্ছা, বলছি বই, বই আছে না, বইয়ের ইংরেজি হচ্ছে বুক। এই বুকটি কোন পার্টস অফ স্পিচে চলে যাবে, মানে কোন পার্টস অফ স্পিচ হবে? বলতে পারবা?
আদর, তুমি কি করতেছো এগুলো? সিট থেকে উঠিও না, আমি তোমার দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো পড়া শিখো নাই। আচ্ছা বলো তো, আশা ইংরেজি কি? আশা? কাম। কাম। এটি কোন পার্টস অফ স্পিচ হবে বলতে পারবা? অ্যাডজেক্টিভ। ও মাই গড, ভার্ব পড়া শিখো নাই তুমি, তুমি পড়া শিখো নাই। পড়া আরেকটু ভালো করে শিখতে হবে। Verb. ঠিক আছে, 46 অফ করো, তোমার পড়া শেখা হয়নি, ভালো করে শিখো নাই তুমি। এরপর ভিভা আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। পড়া শিখেছ? জি। আচ্ছা একটু আগে বলেছে কাম, কি বলেছে এটা? নাউন না কি বলেছিল? আচ্ছা বলো তো, কামটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কেন কেন ভার্ব হবে এটা বলো তো? কাম অর্থ আসার, কাম কাজ করা। ও আচ্ছা তাই। আচ্ছা একটি বিপরীত শব্দ বলো। ব্যাক। মানে বুঝি নাই, আবার আরেকবার। ব্যাক। আচ্ছা, তার আরেকটা জিনিস প্রশ্ন করি তোমার কাছে, দেখি এটা তুমি উত্তর আমাদের ক্লাস থেকে চলে যেতে যেতে এখন 32 জনে গেছে গা, এখন 32 জন আছে, মার্শাল্লাহ। আচ্ছা, তুমি 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সিং, মানে বি ডাক স্যার, সিং সংস। সিং সং, মানে বলেছে হোয়াট ডাজ দ্য সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ডু, মানে না, প্রজা। ড্যান্স অফ দ্য ফেলোয়ার্স, ড্যান্স অফ দ্য ফেলোয়ার্স, ড্যান্স অন দ্য ফেলোয়ার্স। ও আচ্ছা 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 ঠিক আছে। আহ মানে একদল এক ঝাঁক প্রজাপতি কি করছে? তা আমরা পেচিসিতে পড়ছিলাম, তারা যে পোলের উপর বসে বসে নাচতেছিল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। আসলে সময়টা প্রায় শেষের দিকে চলে আসছে, আমার কণ্ঠটাও আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আচ্ছা বলো তো 2 নম্বর, উফ, 2 নম্বরটা বলো তো। স্যার এফেন্স। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে তাহলে, আসলে আর কথা বলতে মন চাচ্ছে না। রামিসা, এই যে রোমাইসা, একটু তোমার খাতায় লিখে রাখো, আজকে আমরা 47 পর্যন্ত আসছি, আগামী ক্লাসে 48 থেকে 61 পর্যন্ত চলে যাব। একটু খাতায় লিখে রাখো, মনে থাকে না। ওকে স্যার, আসলে আর কথা বলতে মন চাচ্ছে না, মানে আর বল, মানে আর পারছি না, দুঃখিত। আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।